আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফ্যামিলি লয়ের ব্যাপারে বিশেষ করে মিডিল ইস্টে যদি আপনি চলে যান বা আপনার পরিবারে কেউ যায়, স্বামী বা স্ত্রী, সেক্ষেত্রে ফ্যামিলি লয়ের ব্যাপারে অনেক ধরনের পার্থক্য রয়েছে, বিবেচনা রাখতে হয়। তো সে ব্যাপারে কিছু কথা বলবো, বিশেষ করে কি কি হতে পারে যদি কেউ ব্রিটেন থেকে ব্রিটিশ নাগরিক মিডিল ইস্টে যায়, সেই ক্ষেত্রে কি হতে পারে। প্রথমত, মিডিল ইস্টের যেসব দেশগুলোতে বাচ্চার রাইট, ইনহেরিটেন্স এগুলি কমপ্লিট শরিয়া লয়ের উপরে চলে, সুতরাং মানে ব্রিটিশ লতা থাকে না। সেই ক্ষেত্রে এইসব বিষয়ে মানে আগের থেকেই পরিকল্পনা করে যাওয়া উচিত। বা যদি বিশেষ করে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর বা বাচ্চার পিতামাতার, সেক্ষেত্রে প্রবলেম হয়। ইসলামিক মানে মোস্টলি ইসলামিক প্রিন্সিপালি কাজ করে মিডিল ইস্টার্ন কান্ট্রিতে। মিডিল ইস্টার্ন কান্ট্রিতে আরও রয়েছে ইলিগেল ফর আনমেরিড কাপল লিভ টুগেদার করা, এবং এডাল্টারি, বিশেষ করে এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাতে চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও অনেক ধরনের প্রবলেম হয়। বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড মেনটেন করা হয়। মিডল ইস্টের কান্ট্রিগুলোতেও হয়, কিন্তু চিলড্রেন ওয়েলফেয়ার এবং বেস্ট ইন্টারেস্ট এগুলো ডিপেন্ড করে মানে সেই দেশের কার্যকলাপ অনুযায়ী। সেই মানে হয়তো যেটা ব্রিটেনের জন্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, মিডল ইস্টের জন্য সেটা নাও হতে পারে। এরপরে হচ্ছে গিয়ে আপনার এছাড়া ডিভোর্সের ক্ষেত্রে কি হয়, নর্মালি যেটা হয় ইয়ং চিলড্রেনের কাস্টোডিয়ান, ফাদার হয়ে যায় গার্ডিয়ান, মাদার হয় কাস্টোডিয়ান। বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিতে। তারপরে কাস্টোডি ইউজুয়ালি শিফট ফাদারের কাছে চলে যায় যখন আপনার ছেলে হয়ে যায় 11 বছর আর মেয়ে হয় 13 বছর, ফাদারের কাছে চলে যায়। সুতরাং এইসব ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, যেটা ইউকে থাকলে ফাদার মাদার দুইজনই পেয়ে যায়। তারপরে সেপারেটেড প্যারেন্ট যদি রিলোকেট হয়, সেই ক্ষেত্রেও প্রবলেম দেখা যায়। ইংলিশ লতে এক ধরনের কাজ করে, তারপরে আপনার ব্রিটিশ লতে কাজ করে। তারপরে আপনার আরও কিছু কিছু বিষয় রয়েছে, আপনার অ্যাবডাকশন, রিলোকেটিং টু অ্যানাদার কান্ট্রি উইদাউট আদার প্যারেন্টস কনসেন্ট, এটা অ্যাবডাকশন হয়, অপহরণ হয়। কিন্তু মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি ইনক্লুডিং ইউএই, তারা হেগ কনভেনশন অন চাইল্ড অ্যাবডাকশনের সিগনেটরি না। সুতরাং সেই ক্ষেত্রে বাচ্চাদের কেউ নিয়ে চলে যায় মিডল ইস্টের কান্ট্রিতে, সেখান থেকে ফেরত আনা, বিশেষ করে ইউএই, খুবই টাফ হয়ে যায় আর কি। যদি বাচ্চা কেউ কনসেন্ট না নিয়ে চলে যায় অ্যাবডাকশনে, তারা হেগ কনভেনশন যেটা অন চাইল্ড অ্যাবডাকশন, মিডল ইস্টের অনেক দেশ সেটা সিগনেটরি না। যদি নিয়ে চলে যায় কোনো এক প্যারেন্টস, সেই ক্ষেত্রে এটা আনা অনেক জটিল হয়ে যায়। এবং ইন্টারনাল অ্যারেস্ট ওয়ারেন্ট হয়তো করা যাবে, কিন্তু এগুলি বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। ডিভোর্সের ক্ষেত্রেও অনেক জটিলতা দেখা যায়। মিডল ইস্টে এবং ইউকেতে এটা কনসিডারেবলি ডিফারেন্ট হয়ে যায়। কালচারাল রিলিজিয়াস পার্থক্য থাকে। সুতরাং সব বিষয় যখন মিডল ইস্টে যাবেন, বাকি বিষয়গুলো বিবেচনা করবেন আপনাদের সঙ্গে পরবর্তীতে, এবং লিগ্যাল অ্যাডভাইস নেবেন এ ব্যাপারে আপনাদের নিজস্ব কোনো সমস্যা হলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।